was with Obama. It was your president. Excuse me. That was with Obama. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে শারীরিকভাবে আক্রমণ না করে যথেষ্ট সংযম দেখিয়েছেন বলে মন্তব্য করেছে রাশিয়া। হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্প ও জেলেনস্কির নজিরবিহীন বাকবিতণ্ডার ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে একথা বলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। জেলেনস্কির কঠোর সমালোচনা করে রুশ এই মুখপাত্র সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় বলেন, বৈঠকে জেলেনস্কি যে পরিমাণ ঔদ্ধত্য প্রদর্শন করেছেন তাতে তার গায়ে হাত তোলা থেকে বিরত থেকে সংযমের পরিচয় দিয়েছেন ট্রাম্প। 28 ফেব্রুয়ারি শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জেরুজালেম পোস্ট। জাখারোভা আরো বলেন, আমি মনে করি বদমাশ জেলেনস্কির একগাদা মিথ্যে কথার মধ্যে সবচেয়ে বড় মিথ্যাটি ছিল হোয়াইট হাউসে তিনি দাবি করেছেন 2022 সালে কিয়েভ সরকার একা ছিল, কোনো সমর্থন পায়নি। যে হাত তাকে খাবার দেয় সেই হাতেই কামড় দিতে উদ্ধত হয়েছিলেন জেলেনস্কি। তার এই উদ্ধত্তের পরও ট্রাম্প এবং ভ্যান্স তাকে শারীরিকভাবে আঘাত না করে যে সংযমের পরিচয় দিয়েছেন তা রীতিমতো বিস্ময়কর। তবে জাখারোভার চেয়ে আরও এক ধাপ কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমানে দেশটির সর্বোচ্চ নিরাপত্তা ফোরাম রাশিয়ান সিকিউরিটি কাউন্সিলের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ। টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় মেদভেদেভ বলেন, এই প্রথম ট্রাম্প ওই কোকেন ক্লাউন জেলেনস্কির মুখের উপর সত্য কথা বলেছেন। তিনি বলছেন যে কিয়েভ তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে খেলছে। তিনি জেলেনস্কিকে উদ্ধত্ত শুকর বলেও অভিহিত করেন এবং বলেন যে তিনি ওভাল অফিসে উপযুক্ত থাপ্পড় খেয়েছেন। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ সংক্রান্ত সংলাপ ও ইউক্রেনের খনিজ উপাদান যুক্তরাষ্ট্রকে হস্তান্তর সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরের জন্য ওয়াশিংটন গিয়েছিলেন জেলেনস্কি। সেই বৈঠকে ট্রাম্প রাশিয়ার সঙ্গে সমঝোতায় পৌঁছানোর জন্য জেলেনস্কিকে আহ্বান জানান, কিন্তু জেলেনস্কি ট্রাম্পের বক্তব্যের তাৎপর্য বুঝতে ব্যর্থ হন এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের প্রতি ট্রাম্পের নমনীয় দৃষ্টিভঙ্গি নিয়ে তাকে চ্যালেঞ্জ করে বসেন। তার জবাবে বৈঠকে উপস্থিত যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জেলেনস্কিকে বলেন যে তার কৃতজ্ঞতাবোধের অভাব রয়েছে। এভাবেই এক দুই কথায় পরিস্থিতি হয়ে ওঠে উত্তপ্ত এবং এক পর্যায়ে ট্রাম্প তার সহকারীদের মাধ্যমে চলে যেতে বলেন জেলেনস্কিকে। ফলে পণ্ড হয় শুক্রবারের এই বৈঠক। হাওলাদার শামীম, RTV।